ভালো কিছু খাওয়ার জন্য অপেক্ষা করতেছি অধীর আগ্রহে। এখানে আম্মু 2টা ডিম কেন ভাঙিয়ে নিচ্ছ? কেকের জন্য। ও, কেকও বানাবা? হুম, একটা কেক তৈরি করি নিজের হাতে। আমি কিন্তু কেক ভালো বানাইতে পারি না, তো তারপরেও চেষ্টা করি। আমাদের কেকের বাটিটা ছোট হয়ে গেছে, এই জন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো চিনি। আম্মু আজকে কিন্তু মনে করি তেল দিও, আমরা প্রত্যেকবার কেক বানাতে সময় তেল ভুলে যাই। হুম, চিনিটা কি বেশি হয়েছে না কম হয়েছে? লবণও ঠিকই দিও, আছে মনে হয়। লবণও দিও আম্মু, ও লবণ। হ্যাঁ হ্যাঁ, তাই তখন মনে করছে লবণের কথা। তো নিয়ে আসো, আর একটু চিনি দেই। তো আজকে লবণ ছাড়াই কেক হয়ে যেত। সেই ভিডিওটা ছাড়াও আগেরবার বন বানাইছিলাম যে ওখানে লবণ দেওয়ার কথা ভুলে যাওয়ার কথা এখনো মনে আছে। হ্যাঁ, দিলাম। আর এই কাজটা এখন তাসিন করবে, এটা একদম ফেটে সাদা বানিয়ে ফেলবে। নাও করো। আমাদের স্পার্ট মাস্টার শেফ কেক বানাচ্ছে। ইনশাল্লাহ সে কেকটা অনেক মজাই হবে। ইনশাআল্লাহ। আম্মু এদিকে ছোট মোটো সব কাজগুলা গোছাই নিচ্ছে যাতে কাজগুলো অনেকটা কমে যায়। আচ্ছা, এই কেকে দুধও ব্যবহার করবা? হ্যাঁ হ্যাঁ, না না এখন দিব না, দুধ এখন দিব না। এটা ভালো করে ফেটে হলে তারপরে এটা কি এখন ভালো করে নিয়েছে? সাদা হয়ে যাবে। একদম সাদা সাদা ফেনা ফেনা যাবে। তোমার এটা আস্তে আস্তে বসে থেকে করলে হইতো না, এভাবে করতে থাকতে হবে। দেখেন আমার কত শক্তি। বিল্ডার কি জানি বলে ওটাকে, এগ বিটার। হ্যাঁ, এক বিটারেরও দরকার নেই, আমি হয়ে যাব। আমি তুমি চাইলে আমাকে এটা করতেও দিতে পারো। না, এটা অল্প একটু গরম লাগবে, দেখুন হুম, শুধু একটু মিশানো দরকার। আমি বসেই থাকবো। এগ বিটারের মতো করে এখন রেস্ট নিচ্ছে। আমাদের যখনই কেক টেক বানানোর দরকার হয় তখনই আমরা তাসিনকে খবর দিই। তাসিন এসে আমাদের এগ বিটারে কাজ করে দেয়। এখন দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ময়দা দিয়ে দিলাম 1 কাপ। আম্মুর আওয়াজ হয়তো আপনাদের একটু কম মনে হবে, কারণ আম্মু অনেক আম্মুরও ক্ষুধা লাগছে অনেক, আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো এই জন্য। আম্মু আমি চাইলে বিস্কুট কয়েকটা গুঁড়া করে দিতে পারি। দাঁড়া দাঁড়া, ভুলে গেছি। বিস্কুট কয়েকটা গুঁড়া করে নিয়ে আসি। না না দাঁড়া, এই এই জন্য জন্য পাওয়া যাবে। এই জন্য আম্মুর ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে। আর এখন দিতেছি যে এটা কি জানি, বেকিং পাউডার। হ্যাঁ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমার চামচটা ছোট তো এই জন্য 2 চামচ দিছি। তো বেকিং সোডাটা দিব আমি 1 চামচ। বেশি হয়ে যাইল না? হ্যাঁ, না একটু 2 কম। চামচ। আরে আর একটু কম দাও আম্মু। একটা দিছি, ঠিক আছে। বেকিং পাউডার 2 চামচ দিলে বেকিং সোডা আধা চামচ। 1 চামচ দিতে হয়, আমি দেখছি। সত্যি? না সত্যি না, আধা চামচ দিতে হয়? না না না, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। ঠিক আছে। আমি এখন এগুলো সবগুলো একটু চাইলা নিলাম। তো এবার আমি 2বার কেক বানাইতে যাই, পারি নাই, যে এই জন্য আম্মু আমাকে পাত্তা দেয় না এখন এই আর। যে এবার বিস্কুট নিয়ে নিতেছি কটা। কোকো পাউডার নাই, এই জন্যই আমি এই বিস্কুটের আশ্রয় নিছি। তো দেখি এটার থেকে মোটামুটি কোকো পাউডার জোগাড় হয়ে যাবে। এখন এটাকেও আমি একটু ভালো করে চেলে নিই। ওহো, এটা তো পুরো কোকো পাউডার হয়ে গেছে। কেকের বেটার একদম রেডি। এখন আমরা মোল্ডে ঢেলে দিব। ঠিক আছে। আল্লাহই ভালো জানে, তুই দেখি কেমন হয়। আমরা কেউই এত ভালো কেক বানাইতে পারি না। ইনশাল্লাহ সব ঠিকঠাকই হবে। বিসমিল্লাহ। অর্ধেক দিলেন, এটা ফুলতো। ঠিক আছে, বাকিটা ছোট একটা বাটিতে দিদি। হ্যাঁ আম্মু, আম্মু ওখানে পড়ে যায় ওগুলো করো। অল্প একটু বেটার আমাদের বেঁচে গেছে, তো ওটা আমরা এই ছোট্ট স্টিলে বাটিটাতে দিয়ে দিব। এটুকু যদি বাটিতে দিই তাহলে মনে হয় একটু বেশি ওভার হয়ে যাবে, এই জন্য এটুকু একটা স্টিলের বাটিতে দিয়ে দিলাম।
ছোট বাটিটাকেও আমরা পাশে দিয়ে রেখে দিব। আমাদের কেক মনে হয় তৈরি হয়ে গেছে, দেখি কেমন দেখতে। মাশাআল্লাহ, একবারে পারফেক্ট। পারফেক্ট হয়েছে, একদম ফাটিও গেছে হইয়া। মিনি বাটির কালার বেশি আসছে, কালারটা না? হ্যাঁ, কালার অনেক মাশাআল্লাহ। সুন্দর আসছে। অনেক সুন্দর হয়েছে তো। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের কেক, জন্মদিনের কেক। নিজের হাতে বানাইলাম, ছেলের জন্য মা কেক বানাইছি, আর আমার অন্য বাচ্চাদের সাহায্য নিয়ে বানাইছি। আমার ছোট ছেলে, আমার বড় মেয়ে, ওরা সবাই সাহায্য করছে। আমার ছোট ছেলে তো অনেক সাহায্য করছে এই কেকটা নিয়ে। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক ফুলছে না? একটু চেক করে দেখি সত্যি ভিতরটা হয়েছে কিনা। এটাই সবচেয়ে ভয় ভয় লাগে। হয়েছে তো, কিছুই তো নাই। এই যে হয়েছে, কিছুই নাই। মাশাআল্লাহ, আমাদের এটা তো এটা থেকে বেশি হয়েছে। হ্যাঁ, হুম আর ওটা কালারটাও সুন্দর আসছে এটা থেকে, না? আমার মানে এটা আরো কিছুক্ষণ রাখলে ভালো হইতো। কি বলো? হ্যাঁ, এটা কালারটা একটু একটু ইয়ে হইতো, মানে এটার মতো হইতো। আমরা এখন এই ছোট কেকটার কালারটা আসার জন্য, এই কালারে আসার জন্য এটাকে আরো কিছুক্ষণ রাখবো। সবার লাস্টে আইছে, আসবো না এখন খাবার দিয়েছি, আর খাইতেছ, খাইবো না করে। কেমন হয়েছে? মজা হয়েছে বলে বিরিয়ানি মজা হয়েছে। কষ্টের বিরিয়ানি তো আমরা পছন্দ করে না, খাইতে চায় না। তো তারপরেও এখন বাচ্চার জন্মদিন এই উপলক্ষে রান্না করছি, তো এই জন্য এখন খাইছে। তাও আমাদের জন্য আবার অনেক কিছু নিয়ে আসছে, আমাদের ভাজিও নিয়ে আসছে। এই যে বাইল ভাজি নিয়ে আসছে। তো ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ও যেখানে চাকরি করে ওখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে নিয়ে আসছে। ওগুলো নাকি খুব ভালো, খুব মজা খাইতে, এই জন্য নিয়ে আসছে। আমি একটা প্লেট নিয়ে আসি। হ্যাঁ, পরোটাগুলো তো অনেক বড় বড়। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, কত বড় বড় পরোটা! হ্যাঁ, এত বড়! বলো। বড় এটা ওই কামাল স্টোরের মালিকে দিয়েছে দোকানটা, সামান্য ছোট। এত বড়, এই দেখেন কত বড় বড় পরোটা, একটা খাইলে তো মানুষের পেট ভরে যাইব। হ্যাঁ, খুব ভালো পরোটা গুলো। আর দেখি এবার ডাল ভাজিটা কেমন। আমি কিন্তু চিকেন ফ্রাইও তৈরি করার জন্য তো রেডি করে রাখছি সবকিছু। তোমার ডাল ভাজিটা না আনলেও চলতো। কেন মুখ দেখলে অনেক ভালো, অনেক মজা। এটা তো অনেক ভালো কোয়ালিটি। তাহলে তুমি এখানে বলবে প্রতিদিন খাও না? প্রতিদিন এনে খাও। 50 টাকা, 60 টাকা। ভালোই তো, সাধারণ হোটেলের ডাল বাটির মতো দেখতে না। না, আর মনে হয় একটু গ্রানটাও সুন্দর। হ্যাঁ, গরুর মাংস মনে একটু দিয়া রান্না করছে। ভালোই আছে, খারাপ না, সবই ভালো। পরোটাগুলোও সুন্দর। হ্যাঁ, অনেক বড় বড় পরোটা। আম্মু মনে মনে আইসক্রিম খাওয়ার কথা চিন্তা করতেছিল। আমি আরো তিশারে বলছিলাম তিশা আমরা আইসক্রিমও বানাই, কারণ তিশা কয় না আর পারতাম না। অনেক কিছু করছি, তো এখন দেখি না আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। এই তো, এই আইসক্রিম গুলো আমার অনেক প্রিয়। আমাদের মানে ঘরের সবার এই আইসক্রিমটা প্রিয়। হ্যাঁ, তোমার তো না নাই? না, আমি খাইতাম না। আমি খাইতাম না। গরুর মাংস দিয়ে রান্নছে মনে হয় ডাল বাটিটা। গরুর মাংস দিয়ে রান্না করছে। হ্যাঁ, গরুর মাংস দিয়ে রান্না করছে মনে হয় না? গরুর মাংস দেওয়া নিয়ে পেয়ে আসলে হ্যাঁ, ওই যে আমাদের দেশে মেজবানের ডাল রান্না করে যে ওই মাংসের হাড্ডি গুড্ডি দিয়া, ঠিক ওরকম ডালটা। তবে একটা জিনিস দিচ্ছে, মানে প্রচুর পরিমাণ এই কি জানি বলে এটা রে,
পাঁচফোড়ন আছে না, হ্যাঁ, পাঁচফোড়ন কেন দিছে? এটা আচারি ডাল। হুম, আচারি ডাল। এই পাঁচফোড়নের গ্রাম বেশি। হুম, আমার আবার পাঁচফোড়নের গ্রাম একেবারে মানে তরকারিতে পছন্দ না, আচারে পছন্দ। না না, এটা আচারি ডাল যে। হ্যাঁ, আচ্ছা হুম, আচ্ছা মশলা দিছি আচার মশলা। ইউটিউবে একবার দেখছি আমার আচারি ডালের রেসিপি। আমার তো আবার আচার মশলা আনদিছে না, আচার মশলা। হ্যাঁ। আমি এগুলো তেমন একটা কিছু আম্মু এগুলা ফ্রিজে আজকে 3 বছর ধরে পড়ে আছে। ইয়েটা না, অন্তিম থাকবে না। হুম, না হলে কি হয়েছে? কেক আনছি কেক তো ঘরেই বানাইছি, কেক আনলে কি গেছে? কেকটা দেখাও, টেবিলের উপরে আছে আম্মু। এই যে হুম হুম, কোকো পাউডার দিলে আরো ভালো হইতো। হ্যাঁ কোকো পাউডার ছিল না তো এই জন্য এতটা ভালো করতে পারিনি। তো কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এরকম ফুলের না কেক আমি কখনো বানাতে তেমন একটা পারি না। ঠান্ডা করে ফেলছি, এবার খুলি। হুম, হুম, ভালোই হয়েছে কেক। এই কাগজটা একদম মিশে গেছে কিসে, আমি এই জন্যই বলছিলাম এক্সট্রা দাও। মানে ডবল করে দিতে হয়। হ্যাঁ, এই তো কেক তৈরি হয়ে গেছে, অনেক মজার একটা কেক। তবে আমরা কোকো পাউডারটা কিছুই দিতে পারি নাই, এই জন্য হয়তো হয়তো অতটা আমরা তো জানি না যে আমরা কেক বানাইতে পারি। চেঞ্জ করছি। কারণ কি বলবো আসলে, আমরা বিরিয়ানি খাইয়া টুকটাক আবিজাবি খাইয়া এখন পেটে এত ভরা ভরছে যে বিকালে খাওয়ার মতো কোনো মুড নাই কারণ, মানে কেউ কিছু খাইতে চাইতেছে না। মানে হালকা কিছু নাস্তা হইলে ভালো হইতো, এরকম ভাব আর কি। তাই ভাবলাম যে এখন আর কিছু করবো না, এখন এই মুরগির মাংসগুলোকে তুলে রাখি। তো সকালবেলা আমরা মানে এটা দিয়ে সকালবেলা পরোটা দিয়ে আমরা খেতে পারবো, আর তখন খেলেও আমাদের শরীরে কোনো অসুবিধা হবে না। তো যেহেতু এখন সবারই পেট ভরা, ঘর থেকেও বেরোতে পারছে না কেউই, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কি আর করা। তো এখন এই মেরিনেট মাংসগুলোকে আমি এখন বাটিতে করে রেখে দিচ্ছি। ভালোই থাকবে সকালে। হ্যাঁ ইনশাল্লাহ কালকে সকালবেলা আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে কালকে সকালবেলায় আমরা এগুলোকে মানে ইয়া করব, ফ্রাই করব। আসলে খাওয়ার উপরে অতিরিক্ত খাওয়া ঠিক না, কারণ অতিরিক্ত যে কোনো জিনিস খাইলে শরীর খারাপ করে। অতিরিক্ত কোনো খাবারই কিন্তু আসলে ঠিক না। এখন আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি না। হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ, ও বাবাও আসছে, ওর আব্বু বিরিয়ানি খাইছে, ওর আব্বু বলে আমি আর এখন কিছুই খাবো না। তো আমাদের কাছে এটা খারাপ লাগতেছে, একজন খাবে একজন খাবে না, এটা কেমন কথা। এই জন্য আমরা সবাই মিলে তারপরে বলে এই সিদ্ধান্তটা নিয়েছি। সকালে সবাই খাবে। হ্যাঁ, এখন সবাই বলতেছে সকালে নাস্তা হিসেবে এটা খুবই ভালো হবে, তো এই জন্য আমরা সকালবেলা এটা করব। তো এখন রেখে দিচ্ছি, তো একদম সুন্দর পারফেক্ট ভাবে রেখেছি। আমি কিন্তু এটা হাত দিয়ে ধরিনি, একদমই চামচের সাহায্যে সবকিছু করলাম। একটু আর যে পরোটা গুলো আনছে ওগুলাও রেখে দিব। হ্যাঁ, আর এর সাথে যে পরোটাগুলো নিয়ে আসছে খাওয়ার জন্য, ওই পরোটাগুলো ওর আব্বু বলছে আবার আনি দিব, তোমরা অন্তত এগুলো খেয়ে ফেলো। আসলে আমাদের তো পেটে জায়গাই নেই, কিভাবে খাবো এত বড় বড় পরোটা। তো এই জন্য আমরা এখন খাচ্ছি না, ওগুলো রেখে দিচ্ছি। সকালে গরম করে এই ফ্রাই মাংস দিয়ে বাস খেয়ে নেবে সবাই, নাস্তার কাজ হয়ে যাবে আর খাওয়াটাও হয়ে যাবে। এই তো পরোটা আর ওখানে টিফিনে ডাল ভাজি, হ্যাঁ, সবকিছুই আমরা সকালের জন্য রেখে দিচ্ছি। একটু সবকিছুই আমি এটার ভিতরে আরো ঢুকাই দিছি। তো সবকিছু সকালের জন্য রেখে দেব। পরোটা গুলো আম্মু গরম করে নিবে। হ্যাঁ, আর এই ডাল ভাজিটাও খাওয়া হবে না, এগুলো থাকুক। এই খাবারগুলো এখন আমরা রেখে দেব সকালের জন্য। আর কেকটা দিয়ে এখন আমরা নাস্তা করব। হ্যাঁ, এই কেক মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। কিনে নিয়ে আসি, তো এবারকার নিজেরাই ঘরে বানাইছি। আর আম্মু যে এত ভালো বানাইতে পারে এটা তো আমি নিজে দেখি বিশ্বাস হচ্ছে না আমার। আর আপনারা বলবেন যে ছেলের জন্মদিন মা কেক কাটতেছে,
এই সুন্দর আমরা system। ওগুলা মানি না। আসলে আমরা জন্মদিনে কেক কাটাকাটি এগুলো করি না, কেক নিয়ে আসি ঠিক আছে, কিন্তু আমরা কেক কাটি না, মোমবাতি জ্বালাই না, এগুলো তেমন কিছুই করি না আমরা। আর আমাদের বাচ্চারা এগুলো পছন্দ করে না, আমাদের বাচ্চারা মনে করে যে জন্মদিনে শুধু একটু ভালো মন্দ রান্না করবা আর আমরা খাবো, এতটুকুই, এতে বেশি কি আর করা, আর পারলে কোথাও দান করো অথবা কাউকে কিছু দাও, এরকম এরকম কিছু। এটাই আসলে সঠিক, কারণ জন্মদিনে এরকম মোমবাতি জ্বালিয়ে কেক কেটে তারপরে মানুষ দাওয়াত করে মনে বড় করে অনুষ্ঠান করা, এগুলো আমারও পছন্দ না। এই তো কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন। আরো ফুল তো জানেন আমি আর ছোট বাটিতে দিয়ে ফেলছি, আমার কেকের মানে ব্যাটার অনেক বেশি ছিল আর এই বাটিটা অনেক ছোট ছিল, এই কারণে কেকটা এরকম মানে ফুলতে পারেনি, মানে ওদিকে আগাইতে পারেনি, একদম চাপা হয়ে গেছে গা। তা আমার উচিত ছিল এরকম 2টা বাটি আছে 2 বাটিতে ভাগ করে দেওয়া, কিন্তু আমি প্রথম বানাইছি তো এই জন্য আমার অত অভিজ্ঞতা নাই। এখন আমরা সবাই মিলে কেক খাই। আর আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।